15ই মে শুক্রবার। শব্দার্থ ও মর্মার্থ। মর্মার্থই গ্রহণীয়। সত্য একটি জীবন্ত মানুষ। শ্রীরামকৃষ্ণ। গোপীদের ভালোবাসা পরকীয়া রতি। কৃষ্ণের জন্যে গোপীদের প্রেমোন্মাদ হয়েছিল, নিজের স্বামীর জন্যে অত হয় না। যদি কেউ বলে, ওরে তোর স্বামী এসেছে, তা বলে এসেছে তো আসুক গে, ওই খাবে এখন। কিন্তু যদি পুরুষের কথা শোনে, রসিক সুন্দর রসপণ্ডিত ছুটে দেখতে যাবে, আর আড়াল থেকে উকি মেরে দেখবে। শ্রীজীবন কৃষ্ণ। কৃষ্ণ তাদের বাইরে, তাই ব্যাখ্যা যা দিয়েছেন তা কামজ। দেহতত্ত্বে কি অপূর্ব এর ব্যাখ্যা শুনবি। নিজের স্বামী এসেছে, তা বলে এসেছে তো আসুক আসুক গে, ওই খাবে এখন। অর্থাৎ দেহের স্বভাবসিদ্ধ গুণ যা আছে সে তো আছেই, তার দিকে আর কি দেখব। অর্থাৎ মানুষ জন্মের সাথে সাথে মায়া আশ্রয় করে, তার ইন্দ্রিয় নিচয় সক্রিয় হয়। বয়স বৃদ্ধির সাথে সাথে তাদের সক্রিয়তা উপলব্ধি করে মানুষ মাত্রেই। তাই এরা গুরু দুরুজন। এরাই গুরু, কেননা এদের উপস্থিতি আমি জন্মাবধি উপলব্ধি করে আসছি, তাই এরা দুর্জন। কিন্তু কৃষ্ণ ইষ্টমূর্তি, সে যে নতুন দেহেতে সৃষ্ট হয়েছে, তাই তারই দিকে চেয়ে আছে। আর সব কিছুতে বৃতৃষ্ণা অর্থাৎ নির্লিপ্ততা এসেছে। কি সুন্দর বল দেখি। হ্যাঁ, সত্যি সুন্দর। এই বইটা তুমি যেটাতে পড়ো না, সেটাতে ধারাবাহিক এটা নেই। এই যে যেটা ঠাকুর বলছেন, এটা চতুর্থ ভাগ 20 খণ্ড প্রথম পরিচ্ছেদ, অথচ তার আগেরটা চতুর্থ ভাগ অষ্টাদশ খণ্ড প্রথম পরিচ্ছেদ, সেইটা কথাটা বোধহয় পড়ে আছে। যাই হোক, এই যে বলছেন গোপীদের ভালোবাসা পরকীয়া রতি। গোপী কে? গোপী তো স্ত্রী পুরুষ নির্বিশেষে না, একজন মানুষ যার মধ্যে ভক্তির জন্ম হয়েছে। ভক্তি কিন্তু জন্মায়, ভক্তি ওই বাইরে ভাব ভালোবাসা দেখানোটা ভক্তি না, ভক্তিটা আকর্ষণ, ভিতরে জন্মায়। কিসের আকর্ষণ? ওই যে পরপুরুষকে দেখবার আকর্ষণ। পরপুরুষ কেন? দেহই গুরু দুরুজন, এই দেহের মধ্যে আরেকটি দেহ জন্মেছে। কৃষ্ণ ইষ্ট বলতে পারো, কারণ শরীর বলতে পারো, বা অন্তরাত্মা অন্য রূপে প্রকাশ হচ্ছেন, সেই দিকে আকর্ষণ, তাকে বলে ভক্তি। মনে হয় বারবার দেখি, এই যে বারবার দেখতে ইচ্ছে করে, সেইটাই হচ্ছে মানুষের, কি বলবো, সেটাই হচ্ছে মানুষের ভক্তির সঞ্চার। পরকীয়া রতি। কেন পরকীয়া? একে পরকীয়া বলার কারণ কি? এই জন্যে যে যা নিজের, মানে দেহটা নিজের, এই নিজের এই দেহটার প্রতিও কিন্তু ভালোবাসা থাকছে না, দেহের মধ্যে আরেকটি দেহ জন্মেছে, সেইখানে ভালোবাসা যাচ্ছে, সেইখানে আকর্ষণ যাচ্ছে। হ্যাঁ, আড়াল দিয়ে উঁকি দিয়ে দেখতে যাচ্ছে। কেন? ওই যে রূপটা, ওটা দেখে তার প্রতি ভালোবাসা, তার প্রতি আকর্ষণ জন্মেছে। তাই একে বলছে রসিক, রসপূর্ণ। অবশ্যই রসিক, রস থেকেই জন্ম, বারবার দেখতে ইচ্ছে করে। এটা ভক্তির প্রতীক, ভক্তি এইভাবে তৈরি হয়। দেখো সুন্দর উনি বলেছেন। শ্রীরামকৃষ্ণ। আর মন থেকে ত্যাগ হলেই হলো। শ্রীজীবন কৃষ্ণ। এসব ত্যাগ ফ্যাগ নয় বাবা, কিরকম একটা নির্লিপ্ততা আসে। ঠাকুর বলছেন না, নির্লিপ্ত হতে গেলে বিশেষ শক্তি চাই। এই বিশেষ শক্তিটা কি? জগতের মানুষের সঙ্গে এক হওয়া, এক ও বসি সর্বভূতান্তরাত্মা। এই সর্বোচ্চ নির্লিপ্ততা একা জীবন কৃষ্ণই হয়েছে। প্রতিটি মানুষের মধ্যে এই নির্লিপ্ততা যে হয়নি, সে তো আমাদের আগের আলোচনা থেকেই আমরা দেখলাম। মানে এই পাঠ শুরু আগে যে আলোচনাটি চলছিল, মানুষ অনেক কিছু চায় কিন্তু নিজেও জানে না কেন চায়, তা থেকে সে ঠিক কিরকম আনন্দ পাবে তা না জেনেই সে চায়। তার মানে কি? নির্লিপ্ততা নেই। আমি কিছুতে লিপ্ত হচ্ছি না, এটা কিন্তু সাধনা করে হয় না।
নির্লিপ্ততা বা আলুফনেস এক একজন মানুষের ভেতরে আপনা থেকে দেখতে পাওয়া যায়। এমন মানুষ আমরা সবাই চিনি, কেউ না কেউ আছেন আমাদের পরিবেশে, যে তিনি কিছুতেই খুব একটা লিপ্ত হন না, না হলেও হয় না হলেও হয়, এখানে শুয়ে পড়বেন, হ্যাঁ দিয়ে দিন, এটা খেয়ে নেবেন, হ্যাঁ ঠিক আছে, মানে কিছুতেই কিন্তু তিনি লিপ্ত হন না, এতটাই নির্লিপ্ততা ব্যবহারিক জীবনে। আর জীবন কৃষ্ণের ক্ষেত্রে যেটা একবশী সর্বভূতান্তরাত্মা, এটা অনেক বড় কথা। আত্মিক জীবনের নির্লিপ্ততা, ব্যবহারিক জীবনেরও নয়। ব্যবহারিক জীবনে তাও মানুষ সাধনা করে ত্যাগ করতে পারে, আত্মিক জীবনে ত্যাগ কি করে হবে? কারণ ক্রিয়া তো নেই, সাধনা তো নেই। সেই নির্লিপ্ততা একা জীবন কৃষ্ণের মধ্যে এসেছিল, কারণ তিনি দেখেছিলেন যে আমি আর আমার দেহটা নিয়ে বসে নেই, জগতের কোনো না কোনো মানুষের রূপান্তরিত হয়ে যাচ্ছে এই এত বড় শরীরটা, সুতরাং জগতের সব মানুষই তো আমি, তাহলে আমি নিজেকে দাবি করবো কি করে আলাদা? এই নির্লিপ্ততা, এই অবশ্যই সর্বভূতান্তরাত্মা, এটা একটা ওনার হয়েছিল। শ্রীরামকৃষ্ণ, বাউল সিদ্ধ হলে সাঁই হয়, তখন সব অভেদ, অর্ধেক মালা গোহার, অর্ধেক মালা তুলসীর। শ্রী জীবনকৃষ্ণ, আহা কি অভেদ জ্ঞানের কথাই না শোনাচ্ছে। ওরে অভেদ কথাটাই ভুল, ঠাকুরের ওই আদ্যাশক্তি ও ব্রহ্ম অভেদ, এ সবই ভুল, শুধু ব্রহ্মই আছে, সব এক। হ্যাঁ, ভেদের কথা উঠছেই তো না। আদ্যাশক্তি ও ব্রহ্ম অভেদ বলতে ঠাকুর বলতে চাইছেন দেহটা ব্রহ্মে পরিণত হয়, তাই তো? জীবন কৃষ্ণ অনেক আগেই বলে গেছেন মানুষ মাত্রই ব্রহ্ম, মানুষই ব্রহ্ম, সে দেহটা নিয়েই ব্রহ্ম, দেহ ছাড়া ব্রহ্ম হবে কি করে? তাহলে ভেদ তো নেই, অভেদ। এবার ঠাকুর যে বলছেন বাউল সিদ্ধ হলে সাঁই হয়, ঠাকুর বাউল তত্ত্বটি নিচ্ছেন সেইখান থেকে বলছেন। বাউলরা কিন্তু কোনো ভগবান, কোনো দেবতা, কোনো বিগ্রহ কিছুতে বিশ্বাস করে না। বাউলের ঘরে কি থাকে? একটা চাটাই বা একটা মাদুর, ওই কুপি যন্ত্র বা একতারা ঝুলানো থাকে একটা, ব্যাস। একটু জল পর্যন্ত বাইরে থেকে এনে খেতে হয়, কিচ্ছু থাকে না। মানে তারা প্রকৃতির সঙ্গে এমনই মিশে থাকে, মাটির ঘর ওইভাবেই তারা থাকে, তোমাকে গেলে ওইভাবেই থাকতে হবে। এরা কি করে, এরা যে সাধনাটা করে সেই সাধনাতে এই যে বলছেন যে অভেদটা এইভাবে তারা ভাবে যে অর্ধেক মালা গোহার, অর্ধেক মালা তুলসী। তাদের সাধনাটা কিন্তু দেহের সাধনা, তারা দেহ দিয়ে দেহের মধ্যে ত্যাগকে আনার চেষ্টা করে। এইটা খুব সমস্যার কথা, হয় না, ঠাকুর নিজেও বলছেন হয় না। ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয়ের ত্যাগ কি করে হবে? কিন্তু তারা এরকমই সাধনা করেন। ঠাকুরের এই কথাগুলো এখানে একটা ইনস্ট্যান্স হিসেবে রয়ে গেছে, যাতে পরে আমরা আলোচনা করতে পারি। আজ পর্যন্ত সিদ্ধ বাউল তো আমরা দেখিনি কাউকে, দেখেছি কি? দেখেছি কোনো বাউল যিনি একদম সিদ্ধ? লালন ফকিরের কথা বলা হয়, আমি ধরে নিচ্ছি লালন ফকির সিদ্ধ হয়েছিলেন, কিন্তু সেই প্রমাণ তো জগতে নেই। কারণ সিদ্ধ পুরুষের রূপ মানুষের মধ্যে ফুটে ওঠে, লালন ফকিরের রূপ কারোর মধ্যে ফুটে উঠেছে বলে তো জানা নেই, তাই না? তবে হ্যাঁ, তার ওই লালন গীতি সে একেবারে অসাধারণ, ব্রহ্মতত্ত্ব ছাড়া তাতে কিছু নেই। এইটাই হচ্ছে ভেদ আছে, তাদেরও ভেদ আছে। বাউলের কথা ঠাকুর বলছেন অভেদ, অথচ বাউল সাধারণ মানুষের সঙ্গে কথা বলে না। যারা প্রকৃত বাউল তারা তোমার আমার সঙ্গে কথা বলবে না, তাদের সবটাই গোপন। তাহলে তো ভেদ হলো, অভেদ রইল না। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ চলাকালে শ্রী জীবনকৃষ্ণ কথা প্রসঙ্গে বললেন, আপনার মতো করে পরকে দেখা। কি করে আপনার মতো করে সকলকে দেখবে? আর দেখা যায় কি না,
তবে একটা কথা আছে, যেহেতু ভগবান সর্বগত, অর্থাৎ তিনি তাঁর নিজের রূপে প্রতিটি মানুষের দেহে জাগ্রত হয়ে সকলকে ধারণ করেন, আর এই যে ধারণ করে আছেন সেই দর্শন হবে সকল মানুষের। তখন যে তিনি আপনার মতো করে সকলকে দেখছেন সেই প্রমাণ মানুষেরই কাছে, নচেত এ তো একটি কথার কথা মাত্র। রবীন্দ্রনাথ বলছেন, সত্য আপন সর্বব্যাপক ঐক্য প্রমাণ করে, সত্য তার আপন তেজে। রবীন্দ্রনাথ সত্যটা যে কি তা বলতে পারলেন না, কিন্তু আমরা দেখছি সত্য একটি জীবন্ত মানুষ। জীবন্ত মানুষ না হলে সকল মানুষকে সত্য করবে কে? সবার ওপরে মানুষ সত্য, শুধু কথার কথা নয়। এই আমাকে কেন্দ্র করে যে বস্তু এখানে ফুটেছে, এই হলো প্রকৃষ্ট প্রমাণ। সেই কথাই এসে পড়ে চৈতন্যের প্রেম হয়েছিল। প্রেম যে হয়েছিল তার প্রমাণ? না, ও হলো না। মানুষ জগতে সবচেয়ে কাকে বেশি ভালোবাসে বল দেখি? মানুষ নিজেকে যত ভালোবাসে তত আর কাউকে না। তাই সে কি করে? যাকে পায় তাকে সে নিজেতে পরিবর্তিত করে নেয়। এই হলো প্রেম যে হয়েছে তার প্রমাণ। সে কি ইচ্ছে করে নিজেকে পরিবর্তিত করে নেয়? না, একদম তা নয়। ওই যে রবীন্দ্রনাথের কথা, সত্য তার আপন তেজে সর্বব্যাপক হয়। কোথায়? না, আত্মিকে। হ্যাঁ, এর আর কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই, এত সুন্দর করে উনি বলছেন। পরিষ্কার বলে দিয়েছেন। একটাই কথা বলার, সেটা হচ্ছে সত্য। রবীন্দ্রনাথ সত্যের কথা বলেছেন, বারবার বলেছেন। বিমূর্ত, অ্যাবস্ট্রাক্ট, ওই যে সর্বব্যাপ্ত হয়ে আছে ব্রহ্মাণ্ড জুড়ে, মহাব্রহ্মাণ্ডের সর্বব্যাপ্ত সত্য। কিন্তু সত্যর একটি রূপ থাকা দরকার, তো সেটা জীবনকৃষ্ণ বলছেন যে জীবন্ত মানুষ সত্য না হলে সকল মানুষকে সত্য করবে কি? মুখে সত্য বলছি, বা হয়তো রবীন্দ্রনাথ নিজের অনুভূতিতে হৃদয় দিয়ে অনুভব করেছিলেন সত্য কি, কিন্তু বাকি মানুষকে এত গান, এত কবিতা, এত প্রবন্ধ কিছুর মধ্যে দিয়েও সত্যকে দান করে যেতে পারেননি, দিতে পারেননি। মানুষ একটা উচ্চ ভাবের মধ্যে ডুবে যায় খালি, কিন্তু সত্য বস্তুটিতে সে পায় না। সত্য তো বস্তু, ঈশ্বর বস্তু, সত্য বস্তু। সেইটাই জীবনকৃষ্ণ বলছেন যে মানুষই তো সত্য, আর জীবন্ত মানুষ নিজে সত্য হয়ে সে কথা বলবে, সে কথা জানাবে, সব মানুষকে সত্য করবে, তবে সত্য হবে। মানুষ জানতে পারবে, ভেতরে যখন দেখা চলতে থাকে তখন মানুষ জানতে পারে যে আচ্ছা আমার ভেতরে এগুলো আছে, এটা সত্য, এ সত্য। বাইরে যা দেখা যায় তা আসলে সত্য নয়। বাইরে আমরা শুধু প্রতিবিম্ব দেখি, শুধু ইমেজ, যা দেখছি সব প্রতিবিম্ব দেখছি। একজন বলছিলেন, রামকৃষ্ণ মিশনের একজন মহারাজ, যে সূর্য থেকে আলোটা আমাদের চোখে আসে, সেই রিফ্লেক্টেড রে আমরা দেখি 8 মিনিট পর। তাহলে আকাশে যে সূর্যটা আমরা দেখি ওটা 8 মিনিট আগের সূর্য, তখনই যে সূর্যটা আছে সেটা দেখতে পাই না। তার মানে রিয়েল সূর্য দেখছি না, প্রতিবিম্বই দেখছি। আমরা সব ওই সত্য সূর্য থেকে দূরেই আছি, এতটা দূরত্ব যে আমাদের ইমেজই দেখানো হচ্ছে, রিয়েল নয়, তাই না? তা যদি সত্যি হয় তাহলে আমার সামনে এই যে কাঁচের জল খাবার বোতলটা রয়েছে, আমার থেকে ডিস্টেন্স, টাইম আর ডিস্টেন্স এই জিনিসটাকে তৈরি করে, মায়াটাকে তৈরি করে। এই যে বোতলটা রয়েছে আমার সঙ্গে দূরত্ব 4 ফুট, এই 4 ফুট রেটা আসতে যদি কয়েক মিলি সেকেন্ডের সময় নেয়, তাহলেও কিন্তু আমি এই বোতলটার ইমেজটা দেখছি, সত্য বোতলটাকে তো দেখছি না, কারণ ওই রেটা আমার চোখে আসতে কয়েক মিলি সেকেন্ড লেগেছে। কয়েক মিলি সেকেন্ড আগের বোতলটাকে দেখছি, এক্ষুনি যে বোতলটা আছে এই মুহূর্তে সেটাকে তো দেখছি না, তাই নয় কি? তাহলে বাইরের পুরো জগৎটাই ইমেজ। সে বেঁচে থাকা হোক, মরে যাওয়া হোক, যে কোনো রকমের বাইরের জগৎকে আমরা যখন দেখছি তা প্রত্যেক ক্ষেত্রেই তা কিন্তু ইমেজ, কারণ সেখানে টাইম এন্ড ডিস্টেন্সের একটা বাধা আছে, যে বাধাটা মায়া তৈরি করে দিয়েছে।
প্রতিবিম্ব সৃষ্টি করে দিয়েছে, সত্য বস্তুটাকে দেখতে দিচ্ছে না। কিন্তু ভেতরে যখন দেখা হয় তখন তো টাইম ডিস্টেন্স থাকছে না, স্থানকাল নাশ হয়ে যাচ্ছে অন্তর্দর্শনে, তখন তার সত্য, তখন তার সত্য। সেইকে বলছেন জীবন কৃষ্ণ, কথার কথা তো নয়, সত্য এইভাবে জীবন্ত মানুষ নিজে সত্য হবে আর সকল মানুষকে সত্য করবে। কি করে? ভেতরে দেখে মানুষ জানবে এই সত্য। ঠিক আছে। শ্রীরামকৃষ্ণ, বালকের মতন বিশ্বাস না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। মা বলেছেন ও তোর দাদা, বালকের অমনি বিশ্বাস যে ও আমার 16 আনা দাদা। শ্রীজীবন কৃষ্ণ, কিন্তু বালকের এই বিশ্বাস কতদিন থাকে? একটু বড় হলেই তো সে বুঝতে পারে মা আমায় এতদিন ভুল বুঝিয়েছেন। এই যে ঠাকুর বিশ্বাস বিশ্বাস করছেন, তার পরিণাম তো এই, বিশ্বাস কল্পিত, সত্য নয়। সত্য শাশ্বত, অব্যয়, চিরকাল এক। ঠাকুর আসলে ওই বালকের মতন বা চৈতন্যের প্রেম হয়েছিল, এই ভক্তির এই জায়গাগুলো ঠাকুর নিয়েছিলেন, কেননা ঠাকুরের তো বেষ্টির সাধন আর ঠাকুরের দেহে এগুলো ঘটেছিল, তাই জন্যই ঠাকুর এইগুলো নিয়েছিলেন। সবাই তো চৈতন্যকে উন্মাদী বলেছেন, এমন মত্ত হয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছেন। কি হয়েছে ভেতরে, অবস্থাটা কি হয়েছে সেটা তো কেউ বোঝেননি, ঠাকুর সেইকে অনুভব করেছিলেন, একেবারে ডাহা তাঁর দেহে পড়তেছিল। তাই জন্য ঠাকুর যা নিজে যেটা পায় সেটাকে সে কি করে মিথ্যা বলবেন? বলতে পারে না। ঠাকুর বিশ্বাস করেছেন, তার কারণ ঠাকুরের এটা প্রত্যক্ষ অনুভূতি। বাকি লোকেদের যখন ঠাকুর বিশ্বাসের কথা বলছেন, তাদের তো প্রত্যক্ষ অনুভূতি হচ্ছে না। প্রত্যক্ষ অনুভূতি না হলে সত্যকে জানার কোনো উপায় নেই। শুধু বিশ্বাস কাকে করবে? সে তো কল্পনা। ডাক্তার জাহাজের কাপ্তেনের বড় মাথা ধরেছিল। ডাক্তারেরা পরামর্শ করে জাহাজের গায়ে ব্লিস্টার লাগিয়ে দিলে। শ্রীজীবনকৃষ্ণ ঠাকুরের অসুখ, ডাক্তার তাকে মাংসের জুস খেতে বললে। এখন ঠাকুর মার প্রসাদী মাংস ছাড়া খেতে পারেন না, তাই বলে দিলেন, দেখ কালীঘাটে মায়ের কাছে বলি দেওয়ার মাংস আনিস। এখন রোজ কালীঘাট থেকে মাংস আনা অসুবিধা দেখে বললেন, দেখ যে দোকানে মায়ের পট আছে সেই দোকান থেকে আনলেও চলবে। আমি আর একটু এগিয়ে দেই, বিশ্বে তো মা ওতপ্রোত হয়ে আছেন, যেখানেই কাটুক মায়ের কাছেই কাটা হচ্ছে, তাতেই মায়ের প্রসাদ হয়ে গেল। এই বলে হাসতে লাগলেন। উপস্থিত সকলেই এই কথার মর্ম বুঝতে পেরে তারাও হেসে উঠলেন। হ্যাঁ, শুধু বেষ্টি উচ্ছেদ করলেন না, সংস্কার উচ্ছেদ করলেন, ভক্তির সংস্কার, মা কালীর পুজোর সংস্কার, এই যে প্রচলিত পুজো আচ্ছা ধর্ম সব উচ্ছেদ করে দিলেন। হ্যাঁ, এই মানে মায়ের কাছে বলি দেওয়া আছে তবে সেই মাংস খাবো, এটা তো, আরে মাংস খাও না, হোয়াই ইন দ্য নেম অফ গড, ডাক্তার তো বলেছে জুস খেতে, খাও। এবং খেতেন, ঠাকুরকে খেতে হতো, মা করতেন সেই জুস, 3 ঘন্টা 4 ঘন্টা ধরে সেদ্ধ হতো মাংস, তার রসটা ঠাকুরকে দেওয়া হতো ওই কাশীপুর বাগান বাড়িতে। তখন এটা বুঝতে হবে আসলে না, প্রকৃতি বড় অদ্ভুত জিনিস। প্রকৃতির একটা প্রতিশোধ বলে জিনিস হয়। তুমি যত প্রকৃতিকে বর্জন করবে নিজের তেজে, প্রকৃতি তার প্রতিশোধ তত বেশি নেবে। আমরা বড় আকারটা বাইরে দেখতে পাচ্ছি, ধস হচ্ছে, ধ্বংস হচ্ছে, বন্যা হচ্ছে, ভাসিয়ে নিচ্ছে, এসব হচ্ছে প্রকৃতির প্রতিশোধ। আর এও এক রকমের প্রকৃতির প্রতিশোধ। আমি সব ত্যাগ করলাম, আমি কিচ্ছু খাবো না, সমস্ত খাওয়া কিসের নামে? ধর্মের নামে, ভগবানের নামে। ভগবান কোথায়? তিনি কি বারণ করেছেন? তিনি তো তাহলে সকলকে বারণ করতেন, করেননি তো। আচ্ছা খাবো, ঠিক আছে, তাহলে যেখানে আমার নিজস্ব বিশ্বাস, একটা সেক্ট তো, শাক্ত একটা সেক্ট, বৈষ্ণব একটা সেক্ট, এই সেক্টোরিয়ান বিলিফ এইখানে হচ্ছে বলি ওইখান থেকে মাংস এনে দাও। আচ্ছা তা হলো না, তাহলে ওই যেখানে ছবি টাঙানো আছে তাই এনে দাও। তখন জীবন কৃষ্ণ হাসতে হাসতে বলছেন,
মা কি তাহলে ওইটুকু ওই মন্দিরে, কালীঘাটের মন্দিরে? আচ্ছা, সেখান থেকে বার করে এনে শুধু মাংসের দোকানে যেখানে ছবি টাকানো আছে সেইখানে? তা কেন? মা তো বিশ্বজুড়ে, মা তো আমার বিশ্বজুড়ে, এখানেই কাটা, মায়ের কাছেই কাটা হচ্ছে। এই যে ওনার এই দৃষ্টিভঙ্গি, এটাই তো একটা অনন্য দৃষ্টিভঙ্গি, যে ওভাবে ভাগ করে সেক্টরিয়ান বিলিফের মধ্যে ঢুকলে আমরা সংকীর্ণই হব, অসীমে যাব কি করে? আর ওসব কিছু না, মাংস খাওয়া না খাওয়ায় কিছু এসে যায় না, কর্ম ওতে আটকায় না।